বাজছে অমর ২১শে বইমেলার বিদায় ঘণ্টা। শেষ সপ্তাহেও জমজমাট চলছে মেলা। বিকেল থেকেই ভিড় করছেন পাঠক দর্শনার্থীরা। শেষ কটা দিন লেখকরাও সময় দিচ্ছেন স্টলে পাঠকদের দৃষ্টি আকর্ষণে রাখছেন অভিনব সব আয়োজন। প্রকাশকদের আশা বাকি কয়েকটা দিনে হবে বেশ ভালো বেচাকেনা। বিকালে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিচার বহির্ভূত হত্যা থামাতে সাংবাদিকদের জোরালো ভূমিকার কথা বলেন তিনি। আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের হাজারটা ওয়ে আছে, আমরা সেগুলো দিয়ে, কিন্তু এই যে একটা লোককে খুন করে সমাজে একটা ভয় উৎপাদন করে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, এটা তো খুব বাজে। মেলার শেষ দিকেও আসছে নতুন বই, এ নিয়ে আশাবাদী লেখকরাও। প্রকৃতি, মানুষ, প্রযুক্তি, বিজ্ঞান এর মধ্যে যে মিথস্ক্রিয়া, এই যে সম্পর্কের জায়গাগুলো, এগুলি নানাভাবেই আমার এই নৈরাজ্যবাদী হওয়া কাব্যগ্রন্থে উঠে এসেছে। আমার এবার নতুন বই এসেছে দত্ত, এটা একটি গল্পগ্রন্থ। পাঠকদের দীর্ঘদিনের চাহিদা ছিল বাংলায় অনুবাদ পাওয়ার, সে অনেকগুলো অনুবাদ গ্রন্থ আমরা নিয়ে এসেছি। মেলায় রোবোটিক হাত নিয়ে হাজির লেখক সঞ্জিত মণ্ডল। ক্যামেরা আর সফটওয়্যার দিয়ে এই হাত আবার হুবহু নকল করছে মানুষের হাতের নড়াচড়া। সবাই যেন রোবট কেমনে বানায়, রোবট কিভাবে কাজ করে সবকিছু সম্বন্ধে খুব সহজে জানতে পারে একটা বইয়ের মাধ্যমে। এদিকে নিজের লেখা বই নিয়ে ৩৬ বছর পর মেলায় এসেছেন লেখক। প্রবাসে বসে মাতৃভূমির প্রতি আবেগটাই তুলে ধরেছেন নিজের বইয়ে। যখন এই দেশের মাটিতে পা দেই তখনই মনে হয় যে এই মাটিটা আমার, এই দেশটা আমার, এই রক্তটা আমার। এই পর্যন্ত আমার 4টা বই বের হয়েছে, তো এখন যে লেটেস্টটা সেটা হচ্ছে হাওয়ায় উড়ে স্মৃতির পালক। পাঠকরাও ভালো মানের বই খোঁজেন বইমেলায়। মনন ও মেধার উন্নয়ন ঘটায় এমন বই চান তারা। প্রিয় লেখক আমার আব্বা মাহবুব তালুকদার, অবশ্যই, কারণ আব্বার লেখা পড়ে তো বড় হয়েছি আমরা। কিভাবে ভাষা আন্দোলন আসলো, কিভাবে মাতৃভাষা হলো, কিভাবে স্বাধীনতা আসলো, সব কিছু থাকতে হবে এবং পুরো বছর একাডেমি এটা নিয়ে পরিকল্পনা করে 1 মাসের বইমেলা করবে। বরাবরের মতো মনে হয় যে বই বিক্রি খুব একটা ভালো বলে মনে হয় না। বই সবাই দেখেন কিন্তু কিনেন বলে মনে হচ্ছে না। প্রকাশকরা বলছেন শেষ কটা দিন প্রকৃত পাঠকরা তাদের বই সংগ্রহ করবেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।